যুবক ভাইরা, তোমাদের পা দুটা দুইরা বলি, ইমানের জন্য গুনাহ থেকে তুমি ইউটার্ন করো। ইমানের জন্য ব্যবসায়ী ভাইরা তোমরা সুদ ছেড়ে দাও। ইমানের জন্য তোমরা মিথ্যা ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলে, শোনো বাবা, ও ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করতে গিয়ে তোমাদের হয়তো অনেক সময় টাকা আনা লাগে, কিন্তু তোমরা সুদে টাকা আনবা না। না না বাবা, জিন্দেগিতে ভিক্ষা করলেও সুদের ধারের কাছেও তোমরা যাইতে পারবা না। আল্লাহর তাআলা সুদখোরদের জন্য একটা শব্দ ব্যবহার করেছেন, তার নাম ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নাকি সুদখোর, কিয়ামতের মাঠে তারা এমন ভাবে উঠবে যেন নাকি তারা একবারে বেহুশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। সুদখোরদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বাবা, যদিও নাকি তুমি দেখছো মাসে মাসে প্রত্যেকদিন 500 টাকা করে আসতেছে, আর মাস শেষে একসাথে পুরো টাকাটা আসবে, আল্লাহ তাআলা বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, না না, আমি আল্লাহ সুদের কারণে তার সমস্ত সম্পত্তি পিছন দিক দিয়ে টান দিয়ে আমি ধ্বংস করে দেই। ইয়ামহাকু, মাহকুন শব্দের অর্থ হলো ধ্বংস করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। সুদের ব্যাপারে আরেকটা কথা আসছে কোরআনের মধ্যে, হারবুন। আল্লাহ তাআলা বলে, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। হে আমার বান্দারা, যদি তোমরা সুদ না ছাড়ো, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হও। বাবা, এই জন্য আমরা ব্যবসা করব ঠিক, ইমানের জন্য আমরা সুদ ছেড়ে দিব, ইমানের জন্য মিথ্যা ছেড়ে দিব। ওই যে দেখো 7 জন যুবক ছেড়েছে, তো আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি সাহায্য করেছেন। বলো সুবহানাল্লাহ। লোকমান হাকিম এই জন্য ওনার সন্তানকে 1 নম্বর নসিহত করে, বাবা ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। ঈমানদার, তুমি ঈমানদার গুনার কাজ করতে পারো না। ঈমানদার, তুমি ঈমান লইয়া গান বাজনার আড্ডায় তুমি যাইতে পারো না। ঈমানদার, তুমি ঈমান লইয়া মিথ্যা কথা বলতে পারো না। ঈমানদার, তুমি ঈমান লইয়া মানুষকে ধোঁকা দিতে পারো না। ঈমানদার, তুমি ঈমান নিয়ে তুমি সুদ খেতে পারো না। লোকমান আলাইহিস সালাম দ্বিতীয় দিন আরেকবার সন্তানকে ডাক দেয়, আব্বু শুনো। সন্তান আয়েশা ওনার সামনে বসে যায়। এবার লোকমান আলাইহিস সালাম বলে, আব্বু আজকে তোমাকে একটু নসিহত করতে চাই। আব্বু, কি বিষয়ে নসিহত? বলে, আজকের সাবজেক্টটা হলো তোমাকে আমি একটু তাকওয়া শিখাইতে চাই। তাকওয়া। আব্বু, তাকওয়া কাকে বলে? লোকমান আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। বাবা, তুমি যদি 7 জমিনের নিচে চলে যাও, সেখানে গিয়ে যদি তুমি গুনার কাজ করো, আল্লাহ দেখেছেন। বাবা, তুমি যদি 7 আসমানের উপরে উঠে যাও, সেখানে গিয়ে যদি একটু যাররা পরিমাণ সওয়াবের কাজ করো, আল্লাহ দেখেছেন। এটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ।